আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত পঞ্চগড় জেলার ব্যাপারে। ভ্রমণ গল্পের এই পর্বে আমি আপনাদেরকে জানাবো একদিনে কিভাবে পঞ্চগড় শাহী মসজিদ, রক্স মিউজিয়াম, মহারাজার দিঘি, তেঁতুলিয়া ও বাংলা বান্দা সহ আরও অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। আমাদের এবারের ভ্রমণ যাত্রা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। 8:45 আমাদের ট্রেন থাকলেও 5 মিনিট দেরি হওয়ায় ট্রেন আমাদের রেখেই চলে যায়। এরপর আমরা রাত 11:30 পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠলে সেই ট্রেন 1 ঘন্টা দেরি করে 12:30 পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন ভাড়া জনপ্রতি 740 টাকা। কালকে রাত 8:45 ট্রেন মিস করায় আমরা উঠি 11:30 ট্রেনে। সেই ট্রেন আবার লেট করে 1 ঘন্টা। এখন বাজে সকাল 11:30 আর আমরা চলে আসছি পঞ্চগড় রেল স্টেশনে। পাবলিক টয়লেট হতে ফ্রেশ হয়ে অটো রিজার্ভ করি। 5টি স্পট দেখিয়ে বোট বাজার নামিয়ে দেওয়ার শর্তে। অটো রিজার্ভ 1000 টাকা। পঞ্চগড় রেল স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে আমাদের আজকের প্রথম স্পট বারোআউলিয়া মাজারে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। মাজার শরীফ থেকে ঐতিহাসিক শাহী মসজিদে পৌঁছাতে সময় লাগে 10 মিনিট। শাহী মসজিদের পাশেই রয়েছে অটোয়ারি ইমামবাড়া। এরপর রওনা হই 16 কিলোমিটার দূরে রক্স মিউজিয়ামের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরে আমরা পৌঁছে যাই পঞ্চগড় সরকারি মহিলা কলেজে। কলেজের ভিতরেই অবস্থিত রক্স মিউজিয়াম। রক্স মিউজিয়াম ভ্রমণ শেষে রওনা হই আমাদের পরবর্তী গন্তব্য 20 কিলোমিটার দূরে মহারাজা দিঘির উদ্দেশ্যে। এখন আমরা পঞ্চগড় ভ্রমণ শেষ করে যাচ্ছি মহারাজ দিঘির উদ্দেশ্যে। আর পথে এরকম অনেক সমতল চা বাগান দেখা যায়। 1 ঘন্টা 10 মিনিট পর পৌঁছে যাই মহারাজার দিঘিতে।
মহারাজার দিঘি ভ্রমণ শেষে অটো ড্রাইভার আমাদের নামিয়ে দেয় বোর্ড বাজারে, যেখান থেকে 15-20 মিনিট পর পর তেঁতুলিয়া ও বাংলাবান্ধার বাস চলাচল করে। পঞ্চগড়ে আসলে মানে অটোতে যদি আপনারা বেরান, অটোতে বেরোলে সব স্পটগুলো আপনারা ঘুরতে পারবেন। যেমন পঞ্চগড়ে আপনার তেঁতুলিয়া ডাকবাংলো আছে, বড় বিল্লা আছে, ওখানে আপনার শিলিগুড়ি ব্রিজ আছে, ওখানে 5টা স্পট আছে আর কি, হলুদ বাস, সবুজ বাস এগুলো আছে। এদিকে মহারাজা দিঘি, শাহী মসজিদ, আবার বারোয়ালিয়ার মাজার, এদিকে ইকো পার্ক আছে, আর আপনার গুল্লিতে আপনার জিনের মসজিদ আছে। এগুলো সবগুলো ঘুরতে পারবেন অটোতে ঘুরলে, মানে স্পটগুলো সম্পূর্ণ ঘোরা হয় আর কি। যদি নাম্বার রাখতে চান আর কি, মোবাইল নাম্বার 01746962506। আমার নাম মোহাম্মদ হাসান আলী। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আমরা 20 মিনিটের বেশি সময় অপেক্ষা করার পর সিএনজিতে করে জনপ্রতি 50 টাকা ভাড়ায় তেঁতুলিয়া চলে আসি। সময় লাগে প্রায় 30 মিনিট। তেঁতুলিয়ার তেঁতুল গাছের নিচ থেকে 200 টাকায় অটো রিজার্ভ করি 4টি স্পট দেখার জন্য। যাবার পথে বিখ্যাত সেই হলুদ বাঁশ গাছ দেখতে পাই। এরপর চলে আসি বড় বিল্লা চা হাউসে। তেঁতুলিয়ার স্পটগুলো কাছাকাছি হওয়ায় কম সময়ের মধ্যে ভ্রমণ করা যায়। চা হাউস থেকে চলে আসি শিলিগুড়ি ব্রিজ দেখতে। এরপর চলে আসি আই লাভ তেঁতুলিয়া। আমাদের ট্রেন মিস হয়ে 4 ঘন্টা দেরি হওয়ায় তেঁতুলিয়া ভ্রমণ করতেই সন্ধ্যা হয়ে যায়। তবে সকালের মধ্যে পঞ্চগড় থাকতে পারলে তেঁতুলিয়া ভ্রমণ শেষ করে 30 টাকা বাস ভাড়ায় বাংলাবান্ধা চলে যেতে পারেন। বাংলাবান্ধা পৌঁছে একসাথে 3 দেশের বর্ডার ও জিরো পয়েন্ট দেখে পাশেই প্যারেড গ্যালারিতে এসে বিএসএফ এবং বিজিবির প্যারেড শো দেখতে পারেন। প্রতি শনি ও মঙ্গলবার এখানে প্যারেড শো হয়। এরপর 100 টাকা বাস ভাড়ায় পঞ্চগড় পৌঁছে সেখান থেকে বাস বা ট্রেনে করে ঢাকায় চলে আসতে পারেন, অথবা তেঁতুলিয়া থেকেই ঢাকার বাসে উঠতে পারেন। উল্লেখ্য, ট্রেনে সিট পাওয়ার জন্য 10 দিন পূর্বেই অনলাইনে টিকিট কাটতে হয়। যাবার দিন টিকিট কাটলে সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়ে যেতে হবে। ট্রেনের টিকিট না পেলে অনলাইনে বা সরাসরি কাউন্টার থেকে বাসের টিকিট কেটে রাখা ভালো। আর এখানেই শেষ করছি আমাদের এবারের ভ্রমণ গল্প। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।